হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের আজকের Day-12 এর পার্ট 1-এ। আজকে আমরা খুব ইন্টারেস্টিং কিছু শিখতে চলেছি। কি সেটা? না, আমরা আমাদের Day-4-এ শিখেছিলাম যে আমাদের মডাল অক্সিলারিগুলো যেগুলো আমরা আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সো আজকের ক্লাসে আমরা শিখব এই সমস্ত মডাল অক্সিলারিগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহার করব। সো উইদাউট এনি ডিলে লেটস গেট জাম্পড টু আওয়ার মেইন ভিডিও। শরবিন্দু, শিক্ষা হোক মজায় মজায়। Day-4-এ আমরা যে সমস্ত মডেল অক্সিলারিগুলো শিখেছিলাম সেগুলো ছিল shall, should, will, would, may, might, can, could, must, need, dare, would rather, had better। এখন চলুন এই সমস্ত মডেল অক্সিলারিগুলোর ব্যবহার আমরা আজকের ক্লাসে শিখে নেই। প্রথমে আসুন can এবং could এর ব্যবহার। যদি বর্তমান সময়ে আমরা কোনো কাজ করতে পারি সেই ক্ষেত্রে আমরা কিন্তু can ব্যবহার করে বাক্য তৈরি করব। এবং যদি আমরা ওই কাজটা অতীতে করতে পারতাম, বর্তমান সময়ে আমরা পারি কি পারি না দ্যাট ডাজন্ট ম্যাটার, যদি আমরা অতীতে সে কাজটা করতে পারতাম তাহলে আমরা could দিয়ে কিন্তু বাক্য তৈরি করব। যেমন ধরুন আমি বর্তমানে গিটার বাজাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আই ক্যান প্লে দ্য গিটার। কিন্তু আমি যদি অতীতে গিটার বাজাতে পারতাম, বর্তমানে পারি বা পারি না সেটা কোনো বিষয় নয়, সেই ক্ষেত্রে আমাকে বলতে হতো আই কুড প্লে দ্য গিটার। আসুন আমরা এরকম আরো দু একটা উদাহরণের দিকে একটু লক্ষ্য করি। আমি গানটি গাইতে পারি, I can sing the song। আমি গানটি গাইতে পারতাম, তাহলে বলতে হবে I could sing the song। একইভাবে ধরুন আমি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারি, তাহলে কি বলতে হবে I can speak English fluently। আমি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারতাম, মানে অতীতে পারতাম, সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে I could speak English fluently। can এবং could এর এই ব্যবহারগুলো ছাড়াও আমরা কিন্তু দৈনন্দিন জীবনে প্রশ্ন করার ক্ষেত্রে কিংবা কাউকে কোনো অনুরোধ করার ক্ষেত্রেও কিন্তু এই মডেল অক্সিলারিগুলোকে ব্যবহার করতে পারি। যেমন ক্যান ইউ টেল মি হোয়ার দ্য ব্যাংক ইজ? আপনি কি আমাকে বলতে পারেন ব্যাংকটি কোথায় আছে? অথবা কুড ইউ টেল মি হোয়ার দ্য ব্যাংক ইজ? এখানে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে ক্যান এবং কুডের মধ্যে ক্যানটা হচ্ছে ইনফর্মাল সিচুয়েশনে আমরা ব্যবহার করব, বাট ফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু কুড ব্যবহার করব। আসুন আমরা এরকম আরো দু একটা উদাহরণ দিকে একটু লক্ষ্য করি। ক্যান ইউ হেল্প মি প্লিজ? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আর যদি আমরা ফর্মাল সিচুয়েশনে বলতে চাই আমরা বলতে পারি কুড ইউ হেল্প মি প্লিজ? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? তো এইখানে আমরা কিন্তু দেখতেই পারছি যেটা আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম যে যদি আমরা প্রশ্ন করতে চাই, মানে প্রশ্নবোধক কোনো বাক্য তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে বসাতে হবে। এখানে ক্যান বা কুডকে আমরা যখন প্রথমে বসিয়ে দিলাম সাবজেক্টের আগে, তাহলে কিন্তু আমরা কোয়েশ্চেন তৈরি করতে পারছি। সো ক্যান এবং কুডের এই যে ব্যবহার, আশা করি আপনারা সবাই কিন্তু বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এইবার আসুন আমরা শুডের ব্যবহারের দিকে লক্ষ্য করি। শুডকে আমরা মেইনলি দুটি জায়গায় ব্যবহার করে থাকি। একটা হচ্ছে যখন অ্যাডভাইস, আর একটা হচ্ছে যখন রিকমেন্ডেশন বোঝানো হয়ে থাকে। যেমন ধরুন ইউ শুড লুজ ইউর ওয়েট, তোমার উচিত তোমার ওজন কমানো, এটা হচ্ছে অ্যাডভাইস অর্থে শুডের ব্যবহার। আবার যদি আমরা রিকমেন্ডেশন অর্থে শুডকে ব্যবহার করতে চাই, তাহলে দেখুন আমরা একটা বাক্য বলছি ইউ শুড ওয়্যার দিস রেড শাড়ি, তোমার উচিত এই লাল শাড়িটা পরিধান করা। এখানে কিন্তু আমরা তাকে উপদেশ দেই নাই, এখানে আমরা তাকে একটা প্রপোজাল করেছি, এখানে আমরা তাকে একটা সাজেস্ট করেছি, যে কারণে এটাকে আমরা বলছি রিকমেন্ডেশন। আশা করি শুডের এই যে দুটি ব্যবহার, যে কোথায় অ্যাডভাইস এবং কোথায় হচ্ছে রিকমেন্ডেশন, সেটা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। এইবার আসুন শুড দিয়ে আমি দুটো বাক্য বলবো এবং আপনাদেরকে যেই কাজটা করতে হবে এই দুটো বাক্যের মধ্যে কোথায় শুড মানে অ্যাডভাইস অর্থে ব্যবহৃত হয়েছে এবং কোথায় শুড রিকমেন্ডেশন অর্থে ব্যবহৃত হয়েছে সেটা আপনাদেরকে কিন্তু খুঁজে বার করতে হবে। তো তাহলে চলুন দেখি ঝটপট করে আপনাদের জন্য একটা ছোট্ট কুইজ হয়ে যাক। প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে এভরিওয়ান শুড টেক কেয়ার অফ দেয়ার প্যারেন্টস। সবার উচিত তাদের পিতামাতার যত্ন গ্রহণ করা। আচ্ছা, নাম্বার 2 যে সেন্টেন্সটা সেটা হচ্ছে ইউ শুড ওয়াচ শরবিন্দুস ইংলিশ লেসন্স।
তোমার উচিত স্বরবিন্দুর ইংরেজি যে লেসনগুলো আছে সেগুলো দেখা। তাহলে এই যে দুটি বাক্য, এই দুটি বাক্যের মধ্যে কোথায় শুডকে আমরা রিকমেন্ডেশন অর্থে ব্যবহার করেছি এবং কোথায় অ্যাডভাইস অর্থে শুডকে ব্যবহার করেছি, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। সো আপনারা কি ধরতে পেরেছেন এখানে এই দুটি বাক্যের মধ্যে কোথায় শুড মানে হচ্ছে অ্যাডভাইস এবং কোথায় শুড মানে হচ্ছে আমাদের রিকমেন্ডেশন? তো এখানে যে দুটি বাক্য আমি বলেছি তার মধ্যে প্রথম বাক্যটিতে কিন্তু শুড দ্বারা অ্যাডভাইস বোঝানো হয়েছে এবং পরবর্তী বাক্যটিতে কিন্তু শুড দ্বারা রিকমেন্ডেশনকে বোঝানো হয়েছে। আপনি কি সেটাকে সঠিকভাবে ধরতে পেরেছেন? যদি ধরতে পারেন তাহলে ইউ আর রিয়েলি আ জিনিয়াস ওয়ান। এবার আসুন আমরা মেই এবং মাইটের কিছু ব্যবহারের দিকে একটু লক্ষ্য করি। বাই দ্য বাই, শব্দটা কিন্তু মে হবে না, শব্দটা হবে মেই, মেই। আসুন আমরা এই দুটার একটু ব্যবহার লক্ষ্য করি। বেসিকলি আমরা কিন্তু মেই এবং মাইটকে দুটি স্থানে ব্যবহার করে থাকি। প্রথমত হচ্ছে সম্ভাবনা বোঝাতে, যেমন ধরুন ইট মেই রেইন টুডে, অর্থাৎ আজ বৃষ্টি হতে পারে। এখানে কিন্তু আমরা মাইট দিয়েও বলতে পারতাম ইট মাইট রেইন টুডে, এটার অর্থ কিন্তু ঠিক একই রকম, আজ বৃষ্টি হতে পারে। একইভাবে আমরা যদি বলি হি মেই কাম হিয়ার, সে এখানে আসতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা কিন্তু মাইট দিয়েও বলতে পারতাম হি মাইট কাম হিয়ার, সে এখানে আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন অনুমতি প্রার্থনা করতে চাচ্ছি তখন কিন্তু আমরা মেই বা মাইট ব্যবহার করে অনুমতি প্রার্থনা করতে পারি। যেমন একটা বাক্যের সাথে আমরা কিন্তু সবাই পরিচিত আছে, মেই আই কাম ইন স্যার, স্যার আমি কি আসতে পারি ভিতরে? এখানেও কিন্তু আমরা মাইট দিয়েও সেটা বলতে পারতাম, যদিও মাইটের ব্যবহার কিন্তু এসব ক্ষেত্রে খুব কমই হয়ে থাকে। তাহলে এখানে আমরা অনুমতি চাওয়া অর্থে কিন্তু মেইকে ব্যবহার করেছি। মেই আই ইউজ ইউর ফ্যান প্লিজ, আমি কি তোমার কলমটা ব্যবহার করতে পারি, বা আমি কি আপনার কলমটা ব্যবহার করতে পারি? এখানেও কিন্তু অনুমতি চাওয়া অর্থে কিন্তু আমরা মেইকে ব্যবহার করেছি। সো আমি একটু আবার রিক্যাপ করছি, মেইকে আমরা বা মাইটকে আমরা কিন্তু দুটি স্থানে বেশি ব্যবহার করে থাকি জেনারেলি। নাম্বার 1 হচ্ছে যদি সম্ভাবনাকে নির্দেশ করে, এবং নাম্বার 2 হচ্ছে আমরা যদি অনুমতি প্রার্থনা করে থাকি। এবং এই মেই নিয়ে আমাদের কিন্তু নেক্সট ভিডিওতে আরও ডিটেলস আলোচনা রয়েছে যে মেই এর সাথে আর কোন কোন বিষয়গুলো আমরা কিন্তু যুক্ত করে আর আমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারি। এইবার আসুন মাস্টের ব্যবহার। মাস্টের ব্যবহার কিন্তু আমরা অনেকেই জানি কোথায় কোথায় করতে হয়। মেইনলি আমরা কোনো কিছু অবশ্যই করতে হবে বা আমরা কোনো কিছু অবশ্যই করব, সেই অর্থে কিন্তু আমরা মাস্টকে ব্যবহার করে থাকি। যেমন ধরুন আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যাব। আই মাস্ট চেক দিস ফুড, আমি অবশ্যই এই খাবারটি খাবো। তাহলে আমরা বুঝতে পারছি এই দুটি উদাহরণ থেকে যে আমরা অবশ্যই কোনো কিছু করব বা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাস্ট ব্যবহার করে থাকি। এছাড়াও আমাদের নেক্সট ক্লাসে আমরা কিন্তু মাস্ট নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। সেই ক্লাসটি আপনারা অবশ্যই দেখবেন, আপনাদেরকে সেই ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ করছি। এইবার আসুন আমাদের নিডের ব্যবহার। কোনো কিছু আমাদের দরকার অর্থে কিন্তু আমরা নিড ব্যবহার করে থাকি। যেমন আই নিড ইউর হেল্প, আমার তোমার সাহায্যের দরকার, অথবা আই নিড দিস বুক, আমার এই বইটি দরকার। আচ্ছা, এছাড়াও নিডের আর কি কি ব্যবহার রয়েছে সেটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে শিখব। এইবার আসুন আমাদের বাকি রইল শেলের ব্যবহার, যেটা বর্তমানে কিন্তু নাই বিদায় আমরা সেটাকে ইগনোর করছি। এরপর আসুন আমাদের উইল এবং উডের ব্যবহার। উইল কোথায় ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, এবং উডের ব্যবহার নিয়ে আমরা কিন্তু একটা ডেডিকেটেড ক্লাস করব, কেননা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই সাথে সাথে সেই ক্লাসে আমরা আলোচনা করব উড রাদার, হ্যাড বেটার এবং ডেয়ার অক্সিলারি কোথায় কোথায় আমরা ব্যবহার করব আমাদের দৈনন্দিন জীবনে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাসে আলোচনা করলাম আমাদের যে মডেল অক্সিলারিগুলো রয়েছে সেগুলো নিয়ে মোটামুটি বেসিক একটা ধারণা আমরা পেয়ে গেলাম। সেটা হচ্ছে কিভাবে ক্যান ব্যবহার করব, কুড ব্যবহার করব, কোথায় কোথায় ব্যবহার করব, এবং কিভাবে আমরা মেই, মাস্ট, নিড, শুড এগুলোকে ব্যবহার করব, এবং এগুলোর আরও বিস্তারিত ব্যবহার আমরা শিখব আমাদের ক্লাস 12-এর পার্ট 2, 3 এবং 4-এ। সেই ক্লাসগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ফিরোজ কর্মকার। সবাই থাকুন আমাদের সহবিন্দের সাথে মজা করতে করতে ইংরেজি শেখার জন্য। বাই বাই। আরে ভাই দেখি, শোনেন ভিডিও সাইডে কই যাইতেছেন? ওই যে ভিডিওর নিচে একটা লাল বাটন আছে না, কি যেন নাম ওইটা, সাবস্ক্রাইব না কি যেন বলে, সাবস্ক্রাইব। হ্যাঁ ওইটাতে ক্লিক করে দেন। আর ওই যে পাশে ঘন্টাটা আছে না, ওইটাতে গুত্তা মাইরা একটু বাজাই দেন। আরে বাপুরে,
সাবস্ক্রাইব তো করাই যায়। ভাগিনারা আমার কত কষ্ট করতেছে। আর ভাগিনা গো বিয়ার লাগিয়া অহন কিন্তু কনে দেখতেছি। আরে আরে বুইরা টাকলা, তোরে না আমি বাজারে পাঠাইলাম, তুই এখনো যাইস নাই? এইখানে কি করতাছস? ওরে বাপুরে, তোরা কেউ বিয়া করিস না রে বাপু।